হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির ফোর্থ লেকচার আমরা পড়বো আজকে। ওকে, লাস্ট লেকচারে কিন্তু আমরা চার্টার অ্যাক্ট সম্পর্কে পড়েছিলাম, ফার্স্ট চার্টার অ্যাক্ট সম্পর্কে কমপ্লিট করে দিয়েছিলাম আমরা। আজকে আমাদের নেক্সট চার্টার অ্যাক্ট থেকে শুরু হবে। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার চলছিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন আমাদের চ্যাপ্টার চলছিল, যেখানে আমরা লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট চার্টার অ্যাক্ট সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা চলে যাই সেকেন্ড চার্টার অ্যাক্ট, যেটা 20 বছর পরে আসবে। সেটা হচ্ছে আমাদের, যদি আমরা 1793 আমরা পড়েছিলাম যে ফার্স্ট চার্টার অ্যাক্ট ছিল, সেখানে যদি আমি 20 আট করে দিই, আমাদের কত আসে? 1813-তে চার্টার অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের 1813 সেকেন্ড চার্টার অ্যাক্ট। এই সেকেন্ড চার্টার অ্যাক্টে কি কি প্রাবধান করা হয় সেগুলো আমরা এখানে পয়েন্ট ওয়াইজ এখন আমরা কভারেজ করবো। ওকে, চলো ফার্স্ট পয়েন্টে কি হয়, আমাদের যে সমস্ত খ্রিস্টান মিশনারিগুলো আমরা ভারতে এখন দেখতে পাচ্ছি, খ্রিস্টান মিশনারি, সেগুলো কিন্তু ভারতে প্রথম অবস্থায় ছিল না। সেকেন্ড চার্টার অ্যাক্টের মাধ্যমেই কিন্তু খ্রিস্টান মিশনারিগুলো ফার্স্ট টাইম ভারতে অ্যারাইভ হয়েছিলেন। ওকে, খ্রিস্টান মিশনারি arrived in ইন্ডিয়া। খ্রিস্টান মিশনারিগুলো প্রথম ভারতে কিন্তু 1813 অ্যাক্টের দরুন চলে আসলো। সেকেন্ডে যদি দেখি, সেকেন্ডে ফার্স্ট টাইমে ইন্ডিয়াতে শিক্ষা খাতে 1 লাখ করে বরাদ্দ করা হলো। দ্যাট মিনস ইন্ডিয়ান এডুকেশন সেক্টরে পার ইয়ার 1 লাখ করে খরচা করা হবে। ওকে, ইন ইন্ডিয়ান এডুকেশন সেক্টর সেক্টর 1 লাখ পার ইয়ার। প্রত্যেক বছর 1 লাখ টাকা করে ইন্ডিয়ান এডুকেশনে খরচা করা হবে। এই খ্রিস্টান, এবং ফার্স্ট পয়েন্টে কি দেখলাম, খ্রিস্টান মিশনারিগুলো ভারতে আসলো। এই খ্রিস্টান মিশনারিগুলোর মেন টার্গেটই ছিল ভারতে খ্রিস্টান ধর্মের প্রচার করা। ওকে, নেক্সটে চলে যাই। এই 1813 অ্যাক্টের দরুনই ফার্স্ট টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিকে সমাপ্ত করার চেষ্টা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল, একচেটিয়া ব্যবসা করার যে অধিকার ছিল, সেটাকে সমাপ্ত করার জন্য প্রথম হস্তক্ষেপ করে আমাদের ব্রিটেন পার্লামেন্ট। কিভাবে? সেটা হচ্ছে সমস্ত অধিকার, মানে দুটো অধিকার ছেড়ে দিয়ে বাকি সমস্ত অধিকারকে শেষ করে দেয়। কি কি দুটো অধিকার? সেটা হচ্ছে আমাদের, লিখলাম ট্রেড মনোপলি, দুটো পয়েন্ট ছেড়ে দিয়ে বাকি সমস্তকে খতম করে দেওয়া হয়, সমস্তকে শেষ করে দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে আমাদের চায়ের ব্যবসা, ট্রেড অফ ট্রি। চায়ের ব্যবসা একচেটি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। সেকেন্ড, ট্রেড উইথ চায়না, চায়নার সাথে একচেটিয়া ব্যবসা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। এই দুটো পয়েন্টকে ছেড়ে দিয়ে বাকি যে সমস্ত বিজনেসগুলো থাকবে সেগুলোকে কি করে দেয়, কমন করে দেওয়া হয়, সবাই করতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও করবে, বাকি সব কোম্পানিরাও করবে। কিন্তু এই দুটো পয়েন্টে কি হলো, যে আমাদের চায়ের ব্যবসা এবং ট্রেড উইথ চায়না, এই দুটো পয়েন্ট কি হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি ভোগ করবে। ওকে, নেক্সটে চলে যাই। 3 নাম্বার পয়েন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলিকে আবার 20 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়। extended for 20 years, 20 বছরের জন্য আবার বাড়িয়ে দেওয়া হয় ট্রেড মনোপলিকে। ওকে, তাহলে এর পরে যেটা চার্টার অ্যাক্ট আসবে, সেটা নিঃসন্দেহে 20 বছর পরে আসবে। কত সাল হওয়া উচিত আমাদের? 1813 সাথে আমরা 20 যোগ করে দেবো, তাহলে কত আসবে আমাদের? 1833। এরপরে আমরা 1833-এর থার্ড চার্টার অ্যাক্ট সম্পর্কে পড়বো।
চার্টার অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের 1833-এ, 1833-এর থার্ড চার্টার অ্যাক্ট। ওকে, এখানে যদি ফার্স্ট পয়েন্ট দেখি, তো ফার্স্ট পয়েন্টে দেখতে পাবো কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম সেন্ট্রালাইজড, তাকে কেন্দ্রীভূত করে দেওয়া হয়। ওকে, কেন্দ্রীভূত, এই পুরো লাইনের মিনিং আমরা একটু পরেই বুঝতে পারবো। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানি বিকেম সেন্ট্রালাইজ। এই লাইনের মিনিং যদি দেখি আমরা, তো এ পর্যন্ত আমাদের পদের নাম ছিল, যে পোস্টের নেম ছিল আমাদের, সে পোস্টের নেম ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অফ বেঙ্গল, কিন্তু এই অ্যাক্টের দরুন কি হয়, এই পোস্টের নেম চেঞ্জ হয়ে যায়। পোস্টের নেম চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যেহেতু কেন্দ্রীভূত হয়ে গেল, সেন্ট্রালাইজ হয়ে গেল, সে কারণে আমাদের পোস্টের নাম কি হয়ে যাবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, পোস্টের নেম চেঞ্জ হয়ে গেল। এই সময় পোস্টে কে ছিল, এই সময় পোস্টে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং, ওকে, তাহলে আমরা বলতে পারি যে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে আমাদের উইলিয়াম বেন্টিং, অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি আমাদের উইলিয়াম বেন্টিং। ওকে, নেক্সট পয়েন্ট চলে যায়, সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি হয়, একটি বোর্ড অফ ট্রেড গঠন করা হয়। বোর্ড অফ ট্রেড, যার দুটো বডি থাকবে, একটাকে আমরা বলি চেয়ারম্যান, যেখানে একজন চেয়ারম্যান থাকবে, আর আরেকটিকে আমরা বলি কমিশনার, যেখানে দুইজন কমিশনার থাকবে। এই দুটো বডি নিয়ে আমাদের গঠন হয়ে যায় বোর্ড অফ ট্রেড বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট 1833। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাই। এই অ্যাক্টের দরুনই ভারতে একটি কমিশন গঠন হয়। এই কমিশন, যে কমিশনের নাম হচ্ছে ম্যাকলি কমিশন। ম্যাকলি কমিশন, এই ম্যাকলি কমিশন সম্পর্কে আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ে থাকি। আমরা যখন চ্যাপ্টারটা পড়ে থাকি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন ইন ব্রিটিশ পিরিয়ড, মানে ব্রিটিশ আমলে আমাদের ভারতীয় শিক্ষার যে বিকাশ, সেখানে সেই চ্যাপ্টার যখন আমরা পড়ে থাকি, সেখানে আমরা কিন্তু ম্যাকলি কমিশন সম্পর্কে ডিটেলস মানে পড়ি আমরা ইতিহাসে। ওকে, আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের পয়েন্ট অফ ভিউতে আমরা পড়ছি, সেই কারণে আমরা ম্যাকলি কমিশনের ডিটেলস পড়বো না। ম্যাকলি কমিশনের মেন উদ্দেশ্যই হচ্ছে এডুকেশন সেক্টরের বিকাশ করা। ম্যাকলি কমিশন যে রিপোর্ট পেশ করে তাকে আমরা বলি ম্যাকলি মিনিট। ম্যাকলি মিনিটস, ওকে, ম্যাকলি কমিশনের রিপোর্টকে ম্যাকলি মিনিট বলি। আর ম্যাকলি কমিশনের রিকমেন্ডেশনেই, মানে এই সুপারিশেই আমাদের গঠন হয়, ম্যাকলি কমিশনের রিকমেন্ডেশনেই 1835 সালে ইংলিশ বিকেম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশকে করে দেওয়া হয় 1835-এ। ইংলিশ বিকেম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইংলিশ হয়ে যায় ম্যাকলি কমিশনের রিকমেন্ডেশন 1835-এ। ওকে, নেক্সটে চলে যায়। 12 জন মেম্বার নিয়ে, 12 মেম্বার নিয়ে একটি লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিল,
যেখানে আমাদের 12 জন মেম্বার থাকবে, 12 মেম্বার নিয়ে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল গঠন হয়, যাকে আমরা বাংলাতে বলে থাকি বিধান পরিষদ। বিধান পরিষদ। ওকে, নেক্সট পয়েন্ট, 20 বছরের জন্য আবার ট্রেড মনোপলিকে কি হয়, এক্সটেন্ড করে দেওয়া হয়। ফর 20 ইয়ার্স, 20 বছরের জন্য ট্রেড মনোপলিকে এক্সটেন্ড করে দেওয়া হয়। তবে নিঃসন্দেহে এর পরে চার্টার অ্যাক্ট আমার কতদিন পরে হবে, 20 বছর পরে হবে। 1833 সালে যদি আমরা 20 অ্যাড করে দিই কত আসে আমাদের, 1853। ওকে, চলো এবার নেক্সট চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট যেটা হচ্ছে আমাদের 1853-তে, এটা হচ্ছে আমাদের 4th চার্টার অ্যাক্ট। ওকে, এর পয়েন্টগুলো দেখি। যে লেজিসলেটিভ কাউন্সিলটি গঠন হয়েছিল সেখানে আরো 6 জন মেম্বারকে এই অ্যাক্টের মাধ্যমে অ্যাড করে দেওয়া হয়। 6 মেম্বার added in legislative council. লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন মেম্বার আরো অ্যাড করে দেওয়া হয়। 2 নম্বর পয়েন্ট, আমাদের প্রথমে যে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয়েছিল, বিওডি, আমরা পড়েছিলাম 1773 সালে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয়েছিল, যেখানে 24 জন মেম্বার ছিল। কিন্তু এই 1853 সালের চার্টার অ্যাক্টের দরুন এই 24 জন মেম্বারকে কমিয়ে দিয়ে করে দেওয়া হয় 18। ওকে, 24 জন কমে গিয়ে এখন কত হয়ে গেল, 18। থার্ড পয়েন্ট, লর্ড কর্নওয়ালিসের সময় ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, কিন্তু সেটা পুরোপুরি কিভাবে হতো, আমাদের ওরাল হতো এবং সেটা লন্ডনে হতো। ওকে, কিন্তু এই অ্যাক্টের দরুন প্রথমে এখানেই প্রথম আমাদের কি হয়, রিটেন এক্সাম শুরু হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসের। ওকে, আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস রিটেন এক্সাম শুরু হয়ে যায়। রিটেন এই এক্সাম কিন্তু আমাদের 1922 পর্যন্ত কিন্তু আমাদের লন্ডনে কন্ডাক্ট করা হতো। ওকে, 1853 থেকে 1922 পর্যন্ত, সরি এখানে আমার 1853 লেখা উচিত ছিল, 1853 থেকে 1922 পর্যন্ত আমাদের কোথায় কোথায় এটা কন্ডাক্ট হতো, লন্ডনে। এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে যে প্রথম আইসিএস এক্সাম কোয়ালিফাই কে করেছিলেন এবং প্রথম আইসিএস অফিসার কে হয়েছিলেন। ওকে, 4 নম্বর পয়েন্ট, ফার্স্ট কোয়ালিফায়ার। ফার্স্ট কোয়ালিফাই করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্ড ফার্স্ট অফিসার সত্যেন্দ্রনাথ টেগর। সত্যেন্দ্রনাথ টেগর কে ছিলেন? এ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। সত্যেন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অফ রবীন্দ্রনাথ টেগর, আমরা এটা প্রত্যেকেই জানি। ওকে, এরপরেই দেখি যে 1853 এই চার্টার অ্যাক্টের পরে কি হয়, 1857 সালে মহাবিদ্রোহ হয়ে যায় দেশে। মহাবিদ্রোহের পরেই কি হয়, আমাদের ব্রিটেন পার্লামেন্ট কি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিজের হাতে নিয়ে নেয় 1858 থেকে। ওকে, এরপরে আমরা পড়ব 1858 সালের ঘটনা। 1857 সালে হয় আমাদের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের পরেই আমাদের সাল কত আসে, 1858।
1858 সালেই পাশ হয় ভারত শাসন আইন, গভট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, একে আমরা বলে থাকি মহারানীর ঘোষণাপত্র। ওকে, এই সময় মহারানী কে ছিলেন? মহারানী ভিক্টোরিয়া ছিলেন এই সময় 1858-তে। গভট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে প্রথম যদি আমি পয়েন্ট দেখতে পাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফিনিশ করে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লোজ করে দেওয়া হয়, ক্রস চিহ্ন দিয়ে দিলাম, দ্যাট মিনস ক্লোজ হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেকেন্ড, এই পর্যন্ত পদের নাম কি ছিল আমাদের? পদের নাম ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পোস্টের যে নেম ছিল, আমরা এর আগে দেখলাম 1833-এ পোস্টের নেম চেঞ্জ হয়েছিল। পোস্টের নেম ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কিন্তু 1858 সালের গভট অফ ইন্ডিয়া অ্যাক্টের দরুন কি করে দেওয়া হয়? এই পোস্টের নেম চেঞ্জ করে দেওয়া হয়। পোস্টের নেম হয়ে যায় এখন ভাইসরয়। ভাইসরয় পোস্টের নেম হয়ে যায়। ওকে, এই সময় পোস্টে ছিল লর্ড ক্যানিং। তাহলে আমরা বলতে পারি যে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আমাদের কি হবে? লর্ড ক্যানিং। অ্যান্ড ফার্স্ট ভাইসরয় কি হবে আমাদের? লর্ড ক্যানিং। ওকে, সেকেন্ড যদি চলে যায়, সেকেন্ডে দেখি যে লর্ড ক্যানিংই এই মহারানীর ঘোষণাপত্রকে প্রথম রিড করেছিল, অফিসিয়ালি রিড করেছিল, সেটা হচ্ছে আমাদের এলাহাবাদের মিন্টো পার্কে। এখানে কোশ্চিনও হয়ে থাকে। ওকে, ওটা কত সালে এবং কোন ডেটে রিড করা হয়? আমাদের রিসেন্ট WBCS-এ কিন্তু এসেছিল কোশ্চিনটা। সেটা হচ্ছে 1 নভেম্বর 1858-তে লর্ড ক্যানিং অফিসিয়ালি সেই ঘোষণাপত্রকে রিড করলেন। কোথায়? সেটা হচ্ছে আমাদের এলাহাবাদের মিন্টো পার্কে। এলাহাবাদের মিন্টো পার্কে সেটা হচ্ছে অফিসিয়ালি। অফিসিয়ালি রিড করলেন এলাহাবাদের মিন্টো পার্কে যে আজকে থেকে 1 নভেম্বর 1858 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমাপ্ত করে দেওয়া হলো এবং ভারতের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্রিটেন পার্লামেন্টের হাতে চলে গেল। ওকে, নেক্সটে চলে যাই। 3 নাম্বার, এই অ্যাক্টের দরুন ভারতে একটি নতুন পোস্ট তৈরি হয়, যেটাকে আমরা বলি সেক্রেটারি অফ স্টেট, নিউ পোস্ট, যেটাকে আমরা বলি সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট। ওকে, এই সেক্রেটারি অফ স্টেটের পাওয়ারকে ওই বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোলার থেকেও বেশি করে দেওয়া হলো। দ্যাট মিনস বোর্ড অফ কন্ট্রোলার অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টর সেক্রেটারি অফ স্টেটের অধীনে কাজ করবে। ওকে, এ হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট যেটা হচ্ছে আমাদের গভট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা পড়ে থাকি। নেক্সটে চলে যাই। আঠারোশো 1860-এ ভারতে প্রথম বাজেট পেশ হয়। বাজেট কে পেশ করে? সেটা হচ্ছে জেমস উইলসন। এই বাজেটে প্রাবধান করা হয়, এই বাজেটের দরুনই প্রথম ভারতে ইনকাম ট্যাক্স লাগু হয়। ইনকাম ট্যাক্স, এবং বলা হয় যেটার ইকুয়াল 500, মানে 500 এবং 500 বেশি যার ইনকাম থাকবে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই কারণেই ফাদার অফ ইনকাম ট্যাক্স নামে কি পরিচিত? জেমস উইলসন। ট্যাক্স আমাদের কি হবে? জেমস উইলসন। ওকে, নেক্সটে চলে যাই। এরপরে পাস হয় 1861-তে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট।
কাউন্সিল অ্যাক্ট। ওকে, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দরুন কি কি প্রাবধান করা হয়? ভারতে প্রথম ইন্ডিয়ান প্যানাল কোড গঠন হয়, আর যেটাকে আমরা বলে থাকি আইপিসি, ইন্ডিয়ান প্যানাল কোড। এই অ্যাক্টের দরুন প্রথমে কি হয়, আমাদের ইন্ডিয়ান প্যানাল কোড কিন্তু গঠন হয়ে যায়। আমাদের ভারতে দুই রকমের প্যানাল কোড আছে, যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান প্যানাল কোড এবং রণবীর প্যানাল কোড। রণবীর প্যানাল কোড কিন্তু জম্মু কাশ্মীরে লাগু ছিল। 370 ধারা হটে যাওয়ার পর থেকে রণবীর প্যানাল কোড ওখান থেকে হটে গেছে এবং সেখানে ইন্ডিয়ান প্যানাল কোড কিন্তু এখন বর্তমানে লাগু আছে। ওকে, এই অ্যাক্টের দরুনই ভাইসরয়ের হাতে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার। অর্ডিন্যান্স পাওয়ার আমাদের ভাইসরয়ের হাতে কিন্তু চলে আসে। অর্ডিন্যান্স পাওয়ার সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস পড়বো। অর্ডিন্যান্স পাওয়ার হচ্ছে যে সাপোজ আমাদের সংবিধানে আমাদের লোকসভার অধিবেশন বন্ধ আছে, এমার্জেন্সি কেসে কোনো ল লাগু করতে হবে দেশে, সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের হাতে পাওয়ার আছে যে এমার্জেন্সি ক্ষেত্রে সেই লকে মানে পার্লামেন্টে পাস ছাড়াই আমাদের দেশে লাগু করতে পারবে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার। এই অর্ডিন্যান্স পাওয়ার কিন্তু আমাদের ভারতে দুজনের কাছে আছে, একটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 123-এ পাবো। 123 নাম্বার আর্টিকেলে অর্ডিন্যান্স পাওয়ার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার সম্পর্কে বলা আছে। 2 নাম্বার, এই পাওয়ার কিন্তু গভর্নরের কাছেও আছে, যেটাকে আমরা বলি রাজ্যপাল, যেটা আমরা আর্টিকেল পাবো 213 নাম্বার আর্টিকেল। 1, 2, 3, 2, 1, 3 1, 2, 3 নিয়ে দুটো আর্টিকেল কিন্তু মানে এখানে গঠিত আছে। ওকে, নেক্সট চলে যাই এই কাউন্সিল অ্যাক্টের দরুনই। এই কাউন্সিল অ্যাক্টের দরুনই ভারতে একটি কমিশন গঠন হয়, যেটাকে আমরা বলে থাকি পোর্টফোলিও কমিশন। পোর্টফোলিও কমিশন গঠন হয় এই অ্যাক্টের দরুনই। ওকে, নেক্সট চলে যাই 1861 সালে পাশ হয় আমাদের হাইকোর্ট অ্যাক্ট। এই হাইকোর্ট অ্যাক্টের দরুনই 1862-তে ভারতে 3টি হাইকোর্ট গঠন হয়, কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস। বোম্বে অ্যান্ড মাদ্রাস। ফার্স্ট কিন্তু যদি বলে ফার্স্ট হাইকোর্ট আমরা বলবো কলকাতা। ওকে, কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস 3টে হাইকোর্ট কিন্তু 1862 সালে গঠন হয়ে যায়। ওকে, আমরা এরপরে নেক্সট ভিডিওতে কংগ্রেসের সম্পর্কে পড়বো, কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং মনলেমিন্টো অ্যাক্ট, মন্টেগু চেমস্ফোর্ড অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট সম্পর্কে আমরা ডিটেলস পড়বো এর পরের ভিডিওতে। ওকে, আজকে এই পর্যন্তই, বাই বাই।